দেখুন, রাবণ বধের পর আমরা আমাদের রামায়ণী ফল্গুধারার আলোচনা প্রায় একটা শেষ জায়গায় এনে রেখেছিলাম। আর হয়তো একটু রামায়ণী ধর্ম একটি দুটি কথা বলেই তার পরিসমাপ্তি ঘটাতাম, এরকমই আমাদের একটা উদ্দেশ্য ছিল। যখন আপনাদের কাছ থেকে এই আপনাদের মহীশূর সংস্কৃত পরিষদের কাছ থেকে আমার কাছে আবার নতুন করে রামায়ণ নিয়ে, বিশেষ করে যোগ বাশিষ্ঠ রামায়ণ নিয়ে কথা বলার একটা অনুরোধ এলো। আপনারা যখন আমাকে আবার নতুন করে রামায়ণ কথা এবং যোগ বাশিষ্ঠ নিয়ে কিছু কথা বলার একটা নতুন সুযোগ দিলেন, তখন আমি ঠিক করলাম রামায়ণী ধর্ম এই দুই একটি আলোচনা করে যোগ বাশিষ্ঠের মধ্যে আমরা চলে আসবো। এটাই আমাদের উদ্দেশ্য ছিল, সেটাই আমরা আমাদের কথা মুখে তাই আমরা বলেছি। কিন্তু ওই রামায়ণী ধর্ম আলোচনার মধ্যে থেকেই আপনারা আমাদেরকে বললেন যে না, এভাবে শেষ করা যাবে না। রামায়ণী ঘটনার যে বিশেষ পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলোরও খানিকটা আলোচনা আমাদের করতে হবে। এবং সেই জায়গায় আমাদের একটা শঙ্কা ছিল, কারণ ঠিক এর পরেই হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা এবং তারপরেই সীতা পরিত্যাগ। এই দুটো বিষয়ের মধ্যে আমরা খুব একটা আসতে চাইনি। আমরা সেই জন্যই ওই রামায়ণী ধর্ম আলোচনা করেই এটাকে শেষ করতে চেয়েছিলাম। কারণ আমরা দেখেছি এ নিয়ে বহু কথা অতীতে বলা হয়েছে, অনেক আলোচনা হয়েছে এবং কথার পেছনে কথা, যুক্তি প্রতিযুক্তি নানা কিছু এসেছে। আমরা এর মধ্যে প্রবেশ করতে চাইনি, কিন্তু আপনারা তো ছাড়লেন না। আপনারা বললেন ওই সব কথাই একটু আমাদের আলোচনা করতেই হবে। এবং তার ফলে কি দাঁড়ালো, যেই মুহূর্তে আমরা এই সীতার অগ্নি পরীক্ষার প্রবেশ করলাম, আমাদের কাছ থেকে নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা, নানা মন্তব্য এলো। এবং এটাই আমরা ঠিক এই ভয়টাই আমরা করছিলাম এবং সেটাই ঘটল। এবং শুধু সেখানেই শেষ হলো না, আপনাদের এখান থেকে আমাদের কাছে অনেক তথ্য, অনেক বইপত্র, অনেক লেখা আমাদের কাছে পৌঁছলো, যার প্রাপ্তি সংবাদ আমরা গত পর্বে সমস্ত পুস্তকের নাম ধরে ধরে করেছি। এবার যখন এত কথা উঠল, এই প্রশ্ন যখন উঠেই এলো এবং সেখানে যখন রামচন্দ্রকে একটা দিক থেকে প্রায় দায়ী করা হয় এই বিষয় নিয়ে, সীতা অগ্নি পরীক্ষা বা সীতা বিসর্জন, সীতা ত্যাগ ইত্যাদি যাবতীয় যা কিছুর জন্য যখন এক তরফা রামচন্দ্রকে দায়ী করা হয়, তখন আমাদেরও কিছু কথা বলার থাকে। হ্যাঁ, এটা ঠিক, আমরা রামচন্দ্রকে বা অন্য কাউকে আমরা ডিফেন্ড করছি না, এটা আমাদের উদ্দেশ্য নয়। কেবলমাত্র মহাকবির হৃদয় অনুবর্তী হয়ে আমরা মূল বিষয়টিকে, মূল বক্তব্যটিকে, রামায়ণের মূল মেসেজটাকে তুলে ধরতে চাইছি। আমরা কাউকে ডিফেন্ড করছি না, এটুকু হচ্ছে সবচাইতে বড় কথা। দেখুন, আমরা গত পর্বে দেখেছি, এবং আরেকটা কথা আমাদের বলতে হচ্ছে এখানে, সেটা হচ্ছে এই, যখন যদি আমাদের এই
অগ্নি পরীক্ষার বিষয় নিয়ে বলতে হয়, যদি আমাদের সীতা পরিত্যাগের কথা নিয়ে বলতে হয়, এবং সেই সঙ্গে সঙ্গে এত মন্তব্য, এত প্রশ্ন, এত জিজ্ঞাসা এবং এই সমস্ত পুঁথিপত্র যা আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন, যে সমস্ত লেখা, সেগুলো উত্তর যদি আমাদের দিতে হয়, তাহলে আমাদের এই বিষয়ের পর্ব সংখ্যা আর একটু বাড়বে, আরও 2-1টি পর্ব আমাদেরকে কথা বলতে হবে, এবং তারপরেই আমরা যোগ বাশিষ্ঠের মধ্যে প্রবেশ করতে পারব। এখানে দেখুন, গত পর্বে আমরা দেখেছি সীতা শিবিকা ত্যাগ করে সবার মধ্যে দিয়ে তিনি এগিয়ে আসছেন রামচন্দ্রের কাছে, এবং সেখানে আমরা দেখছি রামচন্দ্রের আদেশ শুনে বিভীষণ সীতাকে পায়ে হেঁটে আসতে বলছেন, এবং চারপাশে যারা উপস্থিত আছেন, অর্থাৎ বিশেষ করে আমরা এখানে লক্ষ্মণের কথা বলছি, হনুমানের কথা বলছি, তাদের একটা ব্যথিত মানস যেন মহাকবির ব্যথিত মানস যন্ত্রণাকেই প্রকট করে তুলে ধরছে, এবং অপরিচিত মানুষদের মধ্যে দিয়ে তিনি আসছেন, এবং এত অপরিচিতর মধ্যে দিয়ে তাকে হেঁটে আসতে হচ্ছে বলে তিনি লজ্জায় একেবারে সিটিয়ে গেলেন। লজ্জায়া তাবালিয়ন্তি শ্বেষু গাত্রেষু মৈথিলী। আসলে অনেকে বলছেন এখানে লজ্জার থেকে অপমান সীতার বেশি হয়েছে। এটা আমরা বলবো ঠিক ততটা নয়, কারণ সীতা এখনো তার অপমান বা অন্য কিছু বুঝে উঠতে পারছেন না। তিনি খানিকটা বিভ্রান্ত, এটা আমরা বলতে পারি। এটা তার লজ্জে তিনি সংকুচিত এবং বিভ্রান্ত, এটা আমরা বুঝতে পারছি। এবং ফলে এই সংকোচ এবং বিভ্রান্তের মধ্যে তিনি যেন আপন শরীরের মধ্যেই গুটিয়ে যাচ্ছেন। লজ্জায়া তাবালিয়ন্তি শেষু গাত্রেষু মৈথিলী। কবির ভাষা ঠিক এইটুকুই, তার সাথে আমাদের আর অন্য কোনো শব্দ জুড়ে দেবার কোনো প্রয়োজন নেই, এটাই যথেষ্ট বোঝার জন্য। এখানে তার একটু আগেই আমরা দেখেছি রামচন্দ্র বলছেন যে বিশেষ বিশেষ কিছু কিছু ক্ষেত্রে, যেমন বিপদের সময়, দুঃখের সময়, আর্ত বিপন্নতার সময়, যুদ্ধের সময়, স্বয়ংবর সভায়, যজ্ঞকালে কিংবা বিবাহের সময় মেয়েরা যেমন সমস্ত আড়াল সরিয়ে সবার সামনে দিয়ে আসেন, সীতা তেমনভাবেই আসুক, কারণ সীতা বিপদের মধ্যে ছিলেন, তার উপর দিয়ে অনেক ঝামেলা গেছে, সুতরাং সবার সামনে দিয়ে এলে এখানে কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই। তাছাড়া স্বামী হিসেবে তো আমি এখানে উপস্থিত আছি, তাকে পায়ে হেঁটেই আসতে বলা হোক, এবং সেইভাবেই তিনি আসছেন। এটা রামচন্দ্রের যুক্তি, এবং সেই যুক্তির পরিপ্রেক্ষিতেই সীতা পায়ে হেঁটে আসছেন। এবং সে সময় সীতার অবস্থাটা কেমন? শেষু গাত্রেষু, তিনি একেবারে গুটিয়ে যাচ্ছেন তার নিজের শরীরের মধ্যে, এটাও আমরা দেখতে পাচ্ছি। এবং বিভীষণের পেছন পেছন তিনি এসে উপস্থিত হলেন শ্রীরামচন্দ্রের কাছে। এবার এখানে দেখছেন রামচন্দ্রের কাছে আসছেন
রামচন্দ্রর কেমন আছেন? তিনি বসে আছেন স্থাণুর মতন। তিনি রামচন্দ্র আদেশ দিয়ে তিনি বসে আছেন স্থাণুর মতন, একেবারে নিশ্চল হয়ে। এখানে অনেকে প্রশ্ন তুলেছেন, রামচন্দ্র কেন নির্লজ্জভাবে বসে রইলেন? তিনি কেন এগিয়ে গিয়ে সলজ্জিত সীতাকে দুহাত ধরে নিয়ে এলেন না? এই কথা অনেকে বলেছেন। আমরা এখানে বলবো, যদি রামচন্দ্র এটা করতে পারতেনই, তিনি যদি এগিয়ে গিয়ে সীতাকে দুহাত ধরে নিয়ে আসতে পারতেন, তাহলে আর এত কিছু ঘটনা ঘটত না। কেন তিনি পারছেন না? কোথায় তার বাধা? কোথায় তার ক্ষোভ? কোথায় তার যন্ত্রণা? কোথায় তার লজ্জা? কোথায় তার অপরাগতা? অপরাগ হয়ে গেছেন তিনি কোথায়? তার এই ভয়ঙ্কর রকমের অপরাগতাটা কোথায়? সেটা আমরা কিন্তু লক্ষ্য করেছি, সেটা আমরা ভীষণভাবে সেটা আমরা দেখেছি। এবং সেখানে আমরা দেখছি তার এই যে ক্রোধং, হর্ষং, শোকং, এই যে তিনটি বিষয় পরপর হচ্ছে, এই জায়গাটা একের পর এক ঘটে যাচ্ছে। এবং সেখানে আমরা দেখছি তাকে যেটা সবচাইতে বেশি বিদ্ধ করছে, যেটা তিনি চান, যেটা তিনি সমস্ত হৃদয় দিয়ে করতে চান, সেটা তিনি করতে পারছেন না বলেই তার ক্রোধও হচ্ছে, তার শোকও হচ্ছে। এবং ঠিক সেখানে এরকমই একটা যন্ত্রণা মুখর অবস্থায় তিনি স্থাণুর মতন বসে আছেন, পাথরের মতন। এবং তারপরে সীতা সে স্বামীর কাছে উপস্থিত হয়ে তার অবস্থাটা কেমন সেটা মহাকবি খুব পরিষ্কার করে বলছেন। বিস্ময়াশ্চ প্রহর্ষাশ্চ স্নেহাশ্চ পতিদেবতা। সীতাকে দেখে রামচন্দ্রের অবস্থা যেমন, যদি ওই তিনটি ভাব পরপর তার মধ্যে হয়, ক্রোধ, হর্ষ এবং শোক, সীতা রামচন্দ্রকে দেখে, সীতাকে দেখে রামচন্দ্রের যদি ওই পরপর ওই তিনটি ভাব ঘটে থাকে, রামচন্দ্রকে দেখে সীতারও কিন্তু পরপর তিন ধরনের ভাব এখানে ফুটে উঠছে: বিস্ময়, প্রহর্ষ এবং স্নেহ। বিস্ময় কেন? কারণ এই আমার স্বামী, এই আমার স্বামী যার সাথে আমি এত বছর একসঙ্গে ঘর করেছি, তিনি আজ স্থাণুর মতন বসে আছেন, আদেশ করছেন সবার মধ্যে দিয়ে আমাকে হেঁটে আসতে। তিনি ঠিক যেন তার স্বামীকে চিনে উঠতে পারছেন না, এটা তার বিস্ময়। প্রহর্ষ, তার আনন্দ হচ্ছে। কতদিন পর তিনি যে পুরুষের জন্য এত কষ্ট, এত মানসিক যন্ত্রণা সহ্য করে তিনি ছিলেন, তাকে আজ দেখতে পাচ্ছেন। সেই প্রিয়াস্পদ, যিনি তার জন্য এত যুদ্ধ করে, এত ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটিয়ে তাকে উদ্ধার করতে এসেছে, সেই আর স্নেহ, সেই সৌম্য মুখ, তার পত্নীর প্রতি পত্নীর কেবল কাম থাকে না, স্নেহ থাকে। এই প্রেম, প্রণয়, স্নিগ্ধতা
এই সব কিছু দিয়েই প্রিয়া তার একান্ত প্রিয়কে স্নেহে চুম্বনে ভরিয়ে দেন। এই স্নেহ, যাকে নিবিড়ভাবে পাবার স্নেহ, এই তিনটি পর পর তার সীতার হৃদয়ের মধ্যে গড়ে উঠল: বিস্ময়, প্রহর্ষ এবং স্নেহ। সীতা বুঝতে পারছেন না তার স্বামীর অন্তরে, রামচন্দ্রের অন্তরে কোন রসায়ন বিক্রিয়া করে চলেছে, সেটা তিনি বুঝতে পারছেন না। এবং খানিকটা নম্রভাবে, অর্থাৎ এখনকার আধুনিক মানুষেরা বা এই সাধারণ চলচ্চিত্র, নাটক, নোভেলে সাধারণভাবে যে এরকম একটা ঘটনায় বহুদিন পরে যদি দেখা হয় দ্বৈত বা দ্বৈতা, যেটা সাধারণ মানুষরা ভেবে থাকেন, বা যে স্বামী এত কাঠখড় পুড়িয়ে, এত যুদ্ধ বিগ্রহ করে, এত যন্ত্রণা সহ্য করে তার স্ত্রীকে উদ্ধার করেছেন, সেখানে যে প্রতিক্রিয়াটি হবার কথা, যে উন্মাদনার যে প্রতিক্রিয়া, যে প্রণয়োচ্ছ্বাস ঘটবার কথা, এখানে কিন্তু সেটা ঘটবে না। কারণ দুটি: একটি রাজকীয় সেই গরিমা বা সেই একটা ব্যক্তিত্ব সেখানে কাজ করে, আরেকটা ভীষণ কাজ করে যে জিনিসটা, সেটা হচ্ছে দুজনের মধ্যেই এই প্রেম, ভালোবাসা, বিশ্বাস এতটাই সুগভীর, এতটাই নিবিড়, পরস্পর পরস্পরের প্রতি এতটাই বিশ্বস্ত যে সেখানে বাহ্যিক কোনো উচ্ছ্বাসের প্রয়োজন হয় না। সেখানে আলাদা করে বলতে হয় না আই লাভ ইউ বা আই লাভ ইউ টু, এসব কথা বলার কোনো প্রয়োজন সেখানে ঘটে না। সেখানে ওই ওই দৃষ্টিপাতটুকুই যথেষ্ট। এবং সেখানে আকুল ব্যাকুল উচ্ছ্বাস কিছু থাকে না, সেখানে যেটা থাকে থাকে ধীর গম্ভীর নম্রতা। এবং সেই জন্যই এখানে দেখুন মহাকবি বলছেন যে রামচন্দ্র তিনি তার রাজকীয় ব্যক্তিত্বের মধ্যে কিন্তু বসে আছে। এবং এই জায়গাটা বুঝবেন, আজ থেকে অন্তত 50 বছর আগেকার পুরুষদের মধ্যে যে, অর্থাৎ একজন দম্পতির মধ্যে, পুরুষ নয় দম্পতির মধ্যে যতটাই ভাব ভালোবাসা থাকুক, সেটার বাইরে দেখানোর মধ্যে একটা কিন্তু লজ্জা ছিল। এটা কখনো সম্ভব ছিল না, বা এটা প্রকাশ করার মধ্যেই একটা কোথাও যেন অসভ্যতা ছিল। এরকমভাবে সেটা হতো না। ভালোবাসাটা তারা বিশ্বাস করতেন, ভালোবাসাটা দেখনদারির বিষয় নয়, ভালোবাসাটা অন্তরে। সেখানে বিশ্বস্ততাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সারা দিনে একবার দেখাটাই এবং এই দেখার অপেক্ষাটাই সেখানে ছিল অনেক মধুর। চোখে হারাই এ ধরনের ভাব সেখানে কিন্তু ছিল না। এবং সেখানে পুরুষ কোনোভাবেই তার এই সম্পর্কের মধ্যে, এই দাম্পত্য সম্পর্ককে কখনোই লঘু করে তোলার, কিংবা অন্যদিকে তার সেই পত্নী স্ত্রী, তিনিও সেই মর্যাদাকে কখনোই লঘু করতে পারতেন না। কারণ পরস্পরের প্রতি বিশ্বস্ততাটা ছিল এতটাই সুগভীর এবং দৃঢ়, এটা বুঝতে হবে।
এই যে একটু ভালোবাসা না খেলা না করলে, অভিনয়ের খেলা না করলে, একটু ওই ভালোবাসি এইরকম রোমান্স না করলে সেটা ভেঙে যাবার মতন কাচের বাটি ছিল না। সেটা অনেকটা শক্ত বিশ্বস্ততার সুদৃঢ় ভূমির উপরে দাম্পত্য সম্পর্ক সেখানে কিন্তু বিরাজ করত। এই জায়গাটা বোঝা। এবং সেই জন্যে আমরা দেখছি রামচন্দ্র তার সমস্ত ভাবকে, সমস্ত উচ্ছ্বাসকে, সীতা যেমন তার সমস্ত উচ্ছ্বাসকে একেবারে স্তব্ধ করে সেখানে একেবারে নম্রভাবে এসে দাঁড়ালেন। রামচন্দ্র সেখানে কোনো রকম উচ্ছ্বাস প্রকাশ না করে, এই জায়গাটা দেখুন, কত দিন পরে দুজনের দেখা হচ্ছে, কত কাণ্ড ঘটনার পরে দেখানো হচ্ছে, কিন্তু দুজনে কতটা স্থিততি এইখানটা। এবং সেখানে রামচন্দ্র বলছেন, আমি শত্রুকে জয় করে তোমাকে জয় করেছি, শত্রুকে জয় করে তোমাকে জয় করেছি, এসাসি নির্জেতাবাদ্রে, এবং পুরুষকার দিয়ে আমার যা করা সম্ভব সেটাই আমি করেছি। আমার অনুপস্থিতিতে রাক্ষস তোমাকে হরণ করেছিল, সেই অপমান এবং শত্রু দুয়েরই নাশ আমি ঘটালাম। যে মানুষ অপমানিত হবার পরও অপমানের দোষ খালন করে না, তার পুরুষকার কখনোই মর্যাদা লাভ করে না। আজ হনুমানের সমুদ্র লঙ্ঘন সার্থক হয়েছে, সুগ্রীবের সমস্ত মন্ত্রণা সার্থক হয়েছে, বিভীষণের সমস্ত সহায়তা সার্থক হয়েছে, এবং আমার পরিশ্রম সার্থক হয়েছে। সুগ্রীবস্য সসৈন্যস্য সফলোদ্যম পরিশ্রম। এখানে যেন আমাদের মনে হচ্ছে, এখন বর্তমান মানসিকতা নিয়ে যদি আমরা রামচন্দ্রের এই কথাটাকে বিচার করি, এবং যারা করেছেন তারা বলছেন এটা যেন অনেকটা টিম লিডার হিসেবে তিনি সবাইকে ধন্যবাদ দিচ্ছেন। একজন বিজেতা কমান্ডার, যেমন তার সৈন্যবাহিনীর কমান্ডার ইনচার্জ, বা যিনি একজন মানে সেই যুদ্ধের যিনি প্রধান সেনাপতি, কমান্ডার ইন চিফ, তিনি যেমন তার অধস্তনদের সবাইকে এক এক করে ধন্যবাদ দেন তাদের প্রত্যেকটি কাজের জন্য উল্লেখ করে করে, রামচন্দ্র ঠিক তাই করছেন। এবং এটা এখনকার যুক্তির থেকে এই কথাটা আসে, কিন্তু রামায়ণী সমাজ, রামায়ণ যে সময়ে রচিত, তার পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, তাহলে যে কথা আমরা বলেছি, এখানে বাইরের উচ্ছ্বাস প্রকাশ দাম্পত্যের প্রণয়ের লক্ষণ নয়। সেখানে তিনি সবাইকে যে ধন্যবাদ দিচ্ছেন, সেটা যেন নিজের আবেগকে তিনি অনেক কষ্টে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করছেন। এখানে রামচন্দ্র অনেক কঠিনভাবে নিজের হৃদয়কে অনেক কঠিন করে, নিজের আবেগকে, নিজের প্রেমকে তিনি, সেই প্রেমের উদ্দাম বেগকে তিনি এখানে স্তিমিত করছেন, তার বেগকে তিনি সংবরণ করছেন। এ কারণ আমরা তো এটা দেখেছি কিছুদিন আগেই তিনি সেই
তার পাগলপাড়ার রূপটা তো আমরা দেখেছি। তিনি বনে বনে ঘুরে ঘুরে প্রলাপ বকছেন, এবং তার সেই প্রেমার্তি, তার সেই কামার্তি, সেটা তো প্রকাশ করে ফেলেছেন তার কনিষ্ঠ ভাইয়ের কাছে। অনেক লক্ষণ রামচন্দ্রের থেকে অনেক ছোট, তার কাছেই সব প্রকাশিত হয়ে গেছে। কিন্তু সেই উচ্ছ্বাসকে, সেই বাঁধন ভাঙা উচ্ছ্বাসকে আজকে তিনি কি কঠিনভাবে নিয়ন্ত্রণ করছেন, এটা দেখুন। এটা তার প্রেমিক স্বামী থেকে রঘুপতি রাঘব মানে রাজা রাম হয়ে যাওয়াটা নয়, এটা তার কথা নয়। এখানে তিনি নিজেকে সংবরণ করছেন। এবং আমরা দেখছি মহাকবি বলছেন, সীতা তার দিকে তাকিয়ে আছেন স্বামীর গর্বে গর্বিতা হয়ে। স্বামীর গর্বে গর্বিতা হয়ে সীতা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মৃগীবৎ উৎফুল্ল নয়না, মৃগীবৎ উৎফুল্ল নয়না বভূবাশ্রু পরিপ্লুতা। কখন, কোন সময় একজন স্ত্রী তার স্বামীর প্রতি স্বামীর গর্বে গর্বিত হয়ে উঠতে পারেন? কোন স্ত্রী পারেন? যে স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করেন, যে স্ত্রী তার স্বামীর কে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসেন, সেই স্ত্রী মুগ্ধ বিস্ময়ে স্বামীর গর্বে এমনভাবে গর্বিতা হয়ে উঠতে পারেন। এই জায়গাটা, এর পরে মহাকবি যেটা বলছেন, এই জায়গাকে আবার বুঝুন। পরতে পরতে মহাকবি রামচন্দ্রকে ভাঙছেন, রামচন্দ্রকে প্রকাশ করছেন। একটা প্রেমিক চরিত্রকে কিভাবে প্রকাশ করছেন দেখুন। একদিকে তিনি মহাপ্রেমিক, তার মতো প্রেমিক আর কেউ নেই। সে সময় একটি চরিত্র রামচন্দ্রের মতো প্রেমিক নয়, শ্রীকৃষ্ণও নন। কারণ শ্রীকৃষ্ণ অনেক প্রেমিকা ছিল, রামচন্দ্রের এক পত্নীগত প্রাণ তিনি, কেবল সীতা। এবং সেখানেই এই যে রামচন্দ্র তার হৃদয়ের সংবেগকে রোধ করছেন, সঙ্গে সঙ্গেই তার মধ্যে আবার একটা ভয় সৃষ্টি হচ্ছে। একদিকে তার হর্ষ, সেই হর্ষ আনন্দ, সীতাকে তিনি আবার নতুন করে উদ্ধার করতে পেরেছেন, সীতাকে তিনি আবার নিজের কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। এই আনন্দ, এই উৎফুল্লতা, এই বহুদিন দেখার পরের এই উচ্ছ্বাস, তাকে তিনি আগল দিচ্ছেন, বাদ দিচ্ছেন। কিন্তু সেই মুহূর্তের মধ্যেও তার মধ্যে আবার দেখুন সেই শোক চলে আসছে, এবং শোকের হাত ধরে ধরে ক্রোধও আসবে। শোকে কি? এবং সেখানে বলছেন, জনবাদ ভয়াদ্রাগ্য বভূব হৃদয়ং দ্বিধা। সেই জনপবাদের ভয়ে মহারাজ রামচন্দ্রের হৃদয় দ্বিধা বিভক্ত হয়ে গেল। কারণ তিনি জানেন এরপরে কি তাকে শুনতে হবে, কি করতে হবে। এবং এইরকমই যখন একটা তার আবার সেই জনপবাদের ব্যাপারটা তার কাছে যখন চলে এলো, যে অগাধ প্রেম থাকা সত্ত্বেও তিনি সংকুচিত হয়ে পড়ছেন, কারণ তিনি তো
কেবল প্রেমিক পুরুষ নন। বাল্মীকি তো তাকে কেবলমাত্র প্রেমিক পুরুষ হিসেবেই দেখাতে চাননি, তাকে তো তিনি আদর্শ রাজা হিসেবেও দেখাতে চেয়েছেন। এই প্রথমটিকে যদি আমরা শুধু ধরে থাকি, তাহলে পরেরটি যে মিথ্যে হয়ে যায়। তিনি কেবল আদর্শ প্রেমিক নন, তিনি আদর্শ রাজাও বটে। এইখানেই দেখুন, এবারই রামচন্দ্র সীতার দিকে তাকিয়ে বলছেন, তোমাকে রাবণ হরণ করেছে, তার ফলে যে অপমান কলঙ্ক হয়েছে তা মোচন করার জন্য একজন পুরুষের, একজন মানুষের যা করণীয়, রাবণকে বধ করে আমি তা করেছি। তবে বহু জনের সাহায্যে, বহু বন্ধুজনের সাহায্যে আমি যে বিশাল যুদ্ধ পরিশ্রম করেছি, সেটা কেবল তোমার জন্য নয়, না তদর্থং মায়া কৃতা। এটা আমি করেছি তোমাকে হরণ করায় আমার যে অপমান হয়েছিল, সেই আমার যে কলঙ্ক হয়েছিল, সেই কলঙ্ক থেকে মুক্ত হবার জন্য, এবং যে বিখ্যাত বংশে আমি জন্মগ্রহণ করেছি সেই বংশের মর্যাদা রক্ষা করার জন্য। প্রখ্যাত সা আত্মা বংশস্য নাগ্যঞ্চ পরিমার্জতা। এইখানে এই যে এত সাধনার, এত পরিশ্রম, এই যে এত কষ্ট, এটা যদি রামচন্দ্র এরকম বলতেন, এই যে এত আমি যুদ্ধ করেছি, এত কষ্ট করেছি, সুগ্রীবের সাথে মিত্রতা করেছি, সমুদ্র বন্ধন করেছি, রাবণ বধ করেছি, সবই তোমার জন্যে সীতা। এবং সেটাই তো রামচন্দ্র তাই তো করেছেন, সবটাই তো সীতার জন্যই করেছেন। যখন করেছেন তখন তো তার সামনে কেবলমাত্র সীতাই ছিলেন। আর তিনি যখন করেছেন তখন তো আর অন্য কোনো কথা তিনি বলেননি যে আমি আমার বংশের মর্যাদা রক্ষা করার জন্য, কলঙ্ক মোচনের জন্য, এইসবের জন্য আমি করছি না। একবারের মধ্যেও সারা রামায়ণে রামচন্দ্র এই কথা উচ্চারণ করেনি। তবে আজকে কেন তিনি বলছেন? ওই লোকোপবাদ, ওইটির জন্যেই তিনি বলছেন। একটা লোকাপবাদ তার হৃদয়ে ঘটেছে, এবং সেই জন্য তিনি বলছেন, তোমার চরিত্রের ব্যাপারেই আমার সন্দেহ হচ্ছে। প্রাপ্ত চরিত্র সন্দেহ মামা প্রতিমুখে স্থিতা। তুমি যে আমার সামনে দাঁড়িয়ে আছো, এটা আমি সহ্য করতেই পারছি না। কারণ একটা রোগ আছে জানো তো, চোখের সামনে আলো ধরলে চোখটা যেমন ঝলসে যায় আর সহ্য করতে পারা যায় না, আর তুমি আমার সামনে উপস্থিত থাকলে আমার সেরকমই লাগছে। দীপং নেত্রাতুরের সেব প্রতিকূলাসে মে দৃঢ়ম। আসলে এইখানে রামচন্দ্র যে কথাগুলো বলছেন, এটা তো মহাকবিরই রচনা। তিনি যেন এখানে বুঝছেন এই যে রামচন্দ্রের যে রোগ, এই যে তার চোখের ব্যাধি, এই ব্যাধি কারণটা হচ্ছে সেই জনাপবাদ ভীতি, এবং তার ফলেই সীতাকে যেন তিনি আর তেমনভাবে সহ্য করতে পারছে। আসলে ব্যাপারটা এটা নয়। আসলে হচ্ছে সীতার শুদ্ধতা, সীতার ভাস্বরতা, তার সতীত্বের ভাস্বরতা, তার উজ্জ্বলতা, তার শুদ্ধতা রামচন্দ্র এতটাই জানেন, এতটাই তিনি বিশ্বাস করেন। সেখানে এই সামান্য অপবাদ তিনি কোনোভাবেই তার থেকে তার স্ত্রীকে যে রক্ষা করতে পারবেন না, এই অসহায়তা তাকে এত বেশি দীর্ণ করছেন। সেটাই রামচন্দ্রর কাছে আজকে একটা ভয়ঙ্কর
তা হয়ে দাঁড়িয়েছে। এবং সেই জন্যেই তিনি সীতাকে সহ্য করতে পারছেন না, সহ্য করতে পারছেন না তার সেই অক্ষমতার দুর্বলতাকে। তিনি সেটাকে সহ্য করতে পারছেন না কোনোভাবে। এবং সেই জন্যই তিনি বলছেন, তোমাকে আমার কাছে তোমার কোনো প্রয়োজন নেই, তুমি যেদিকে ইচ্ছে চলে যেতে পারো। এতা দশ দিশ ভদ্রে কার্যমস্তি নাতে মায়া, যেখানেই তুমি চলে যেতে পারো। আসলে এখানে আবার এরকমও বলেছেন, অনেকে ব্যাখ্যা করেছেন, অনেক ভালোবাসা থেকেই একটা সন্দেহের বীজ তৈরি হয়। আসলে মানুষের হৃদয় তার বিচিত্র গতি, বিচিত্র তার ভাব, অতিরিক্ত ভালোবাসা থেকে যেমন ক্ষমা সুন্দর দৃষ্টি মানুষের মধ্যে সৃষ্টি হয়, তেমনি অতিরিক্ত ভালোবাসা থেকেও একটা সন্দেহেরও একটা বাতাবরণ সেখানে সৃষ্টি হয়। অর্থাৎ ভাবে যে আমি যে একে এত ভালোবাসি এবং সেই ভালোবাসার পাত্রী যদি অনিন্দনীয় সুন্দরী হয়, তখনই সন্দেহটা আসে যে হরণ তাকে করেছে, যে জোর করে তাকে ধরে নিয়ে গেছে, সে কি তার মর্যাদা রক্ষা করেছে? সে তার সৌন্দর্যকে কি সে রক্ষা করতে পেরেছে? এই একটা সংশয়, একটা দ্বিধা দীর্ণতা তার মধ্যে কাজ করে। এরকম ব্যাখ্যা অনেকে করেছেন। কিন্তু আমরা যেটা বলবো যে রামচন্দ্র এগুলো কোনোটাকেই কিন্তু ভাবছেন না। তিনি সীতার চরিত্র নিয়ে ভাবছেন না, সীতার কোনো রকম চারিত্রিক অশুদ্ধতা নিয়ে তিনি ভাবছেন না। না, এই ব্যাপারে তার এতটুকু কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। তিনি তার শুদ্ধতা নিয়ে রামচন্দ্রের মনে এতটুকু সন্দেহ নেই। যদি থাকতো তাহলে হয়তো রামচন্দ্র খানিকটা বেঁচে যেতেন। যদি রামচন্দ্র সত্যি সীতাকে সন্দেহ করতেন, আমরা এটা বলছি, রামচন্দ্র যদি সত্যি সীতাকে সন্দেহ করতেন তাহলে রামচন্দ্র এত কষ্ট পেতেন না, তিনি এরকম ব্যবহারও করতেন না। তার মধ্যে এরকম আবার দ্বিতীয় অপ্রকৃতস্থ হবার ভাবটাও ফুটে উঠত না। এখানে যা কিছু ঘটছে, রামচন্দ্র যা যা কথা বলছে, যেমনভাবে বলছেন, যে শব্দ উচ্চারণ করছে, কোনোটাই প্রকৃতস্থ লোকের লক্ষণ নয় এটা। এবং কারণ একটি তার অপারগতা। তিনি সীতাকে রক্ষা করতে পারছেন না, যেমন প্রথমে পারেননি, এখনও তিনি পাচ্ছেন না, ভবিষ্যতেও তিনি পারবেন না বলে তার ভয় আবার নতুন করে গড়ে উঠছে। এবং সেখানে আমরা দেখছি সীতা একেবারে রামচন্দ্রের এই কথা শুনে গজেন্দ্র শুণ্ডকর সীতা, বাল্মীকি তার সীতার সেই কম্পিত, মুহুর্মুহু কম্পিত দেহ, তার অশ্রুমোচনকে বলছেন গজেন্দ্র শুণ্ডকর সীতা, লতার মতনই সীতা যেন অশ্রু বিসর্জন করছে। এবং সেখানে আমরা দেখছি সীতা তারপরে বলছেন যে তুমি আমাকে এরকম সন্দেহ করছো, বলছে এত সমস্ত তুমি যে সাধারণ জনের মতন কথা বলছো, একেবারে প্রাকৃত জন, মানে অত্যন্ত সাধারণ জনের মতন তুমি আমাকে সন্দেহ করছো, সেটা কি করে সম্ভব? আমরা দুজনে তো একসঙ্গে বেড়ে উঠেছি, একসঙ্গে বসবাস করেছি, আমরা দুজনেই দুজনকে তো জানি। তুমি সেটা কি করে আমাকে এটা সম্ভব? এবং এটাই সীতা বলছেন, যদি তোমার মনে এই সন্দেহই থাকে, এটাই যদি সত্যি হয়,
তাহলে তুমি হনুমানকে যখন পাঠিয়েছিলে তখনই তো আমাকে ত্যাগ করতে পারতে, এখন আমাকে ত্যাগ না করে তখনই তো ত্যাগ করতে পারতে, তাহলেই তো আমি জীবন থেকে মুক্তি হতে পারতাম। প্রাণ সংশয় করে আমি তখনই নিজের মুক্তি ঘটাতে পারতাম, আমাকে এতটা মানসিক যুদ্ধ করতে হতো না। এবং বলছেন, তারপরে সীতা বলছেন, তুমি যে আমাকে এতটা সন্দেহ করছো সেটা তো একটা মেয়ে বলেই। লঘুনে বা মনুষ্যনম স্ত্রীতবে বা পুরস্কৃতম, আমি যে একটা ভালো বংশে জন্মগ্রহণ করেছি, আমার যে একটা উন্নত চরিত্র আছে, এবং তোমার উপর আমার যে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা, কোনোটাই তোমার মনে হলো না, কোনোটাই তোমার বিচারের মধ্যে এলো না, সবটাকেই তুমি অস্বীকার করতে পারো। মামা ভক্তিংশ শীলঞ্চ সর্বাংতে পৃষ্ঠত কুৎকৃতম। এবং সীতা লক্ষণের দিকে অশ্রু সজল চোখে তাকিয়ে বললেন, এত মিথ্যে অপবাদ নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না, তুমি চিতা সাজাও, আমি আগুনে ঝাঁপ দেব। মিথ্যাপবাদা দোহপাহাতা নাহং জীবিতমুৎসাহী। এতগুলো মানুষের সামনে যেভাবে আমার স্বামী আমাকে ত্যাগ করলেন, সেখানে আগুনে পুড়ে মরা ছাড়া আমার আর কি উপায় থাকতে পারে। আমরা দেখছি রামচন্দ্র অধোবধন হয়ে বসে আছেন এবং তাকে বিপুল লজ্জা তাকে গ্রাস করেছে। তিনি ভাবছেন বরং এরকমভাবে সীতাকে কষ্ট দেওয়ার চেয়ে, সীতাকে রক্ষা করতে না পারার চেয়ে বরং সীতা যদি না থাকে সেটাও বোধহয় ভালো। সীতা জীবিত আছে, সীতা বর্তমান, আমি আছি, আমি বর্তমান, অথচ আমি সীতাকে রক্ষা করতে পারছি না। আমার সমস্ত ক্ষমতা, পৌরষ, বল, বীর্য সব থাকা সত্ত্বেও তারপরেও সীতা কেন থাকবে? এরকম যখন একটা ভাবনা রয়েছে, এরকম একটা, এবং সেখানে একটা অগ্নি পরীক্ষার ব্যাপার ঘটনা সেখানে ঘটছে। মহাকবি সেখানে একটা অগ্নি পরীক্ষার ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। সেটা আমরা দেখছি যে মহাকবি বলছেন যে সীতাকে যেন একটা সবার সামনে সীতা আগুনে ঝাঁপ দেবেন, একটা সীতাকে একটা আজ্জাহুতির মতন যেন সেখানে দেখাচ্ছে। এই 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 জায়গাটা, এই ব্যাপারটা এরকম ধরবেন না, একটু ভালো করে আমরা বলবো রামায়ণের এই জায়গাগুলো আপনারা একেবারে পংক্তি মিলিয়ে মিলিয়ে দেখুন, ঠিক তাহলে বুঝতে পারবেন আসল সত্যটা কি। সেখানে এমন নয় আগুন জ্বালানো হয়েছে, সীতা সেই আগুনের মধ্যে ঝাঁপ দিলেন আর তারপরে বেরিয়ে চলে এলেন, তাকে একটু কিছু পুড়লো না, কিছু হলো না, এটা নয়, এটা ঘটনা সেখানে ঘটেনি। মহাকবি এই কথাটাও বলছেন না। মহাকবি যেটা বলছেন, এবং সেখানে আমরা দেখছি সমস্ত উপস্থিত জনসাধারণ, উপস্থিত যারা আছেন তারা কিন্তু বিদ্রোহ করে উঠলেন, তারা প্রতিবাদ করে উঠলেন। এবং রামচন্দ্র ঠিক এইটি চাইছিলেন, ঠিক এইটি তিনি চাইছিলেন। তিনি সীতাকে, সীতার আসন্ন যে বিপদ ঘটতে পারে, লোক অপবাদ, এটাই হচ্ছে সীতার আসন্ন সবচাইতে বড় বিপদ। এটা ঘটতে পারে জেনেই তিনি ঠিক এই রকমই যেন ব্যবহার করে যাচ্ছিলেন, এমন ধরনেরই কথাবার্তা বলে তিনি যাচ্ছিলেন। এবং সীতাকে তিনি নিজের থেকে যে কথাগুলো জনসাধারণের মধ্যে থেকে উঠতে পারে, যে ওঠার সম্ভাবনা বেশি বা উঠছে, বা মানুষের মধ্যে যে ভাবনাটা অতি রঞ্জিত হয়ে উঠতে পারে, যে
অপবাদগুলো সীতার দিকে সরাসরি ধেয়ে আসতে পারে, রামচন্দ্র যেন সেগুলোই উদ্ঘোষণ করে দিলেন, সেগুলোই তিনি নিজের মুখে বলে দিয়ে সীতাকে একটা অগ্নি পরীক্ষার মতন, বা তাকে যেন ত্যাগ করতে তিনি বলছেন, তোমার যেখানে খুশি তুমি চলে যাও, যার সঙ্গে খুশি তুমি থাকো, হনুমানের সঙ্গে, সুগ্রীবের সঙ্গে, বিভীষণের সঙ্গে, ভরতের সঙ্গে, শত্রুঘ্ন, যার সঙ্গে খুশি তুমি থাকো, আমি তোমাকে চাই না। এইটা বলেই তিনি যেন একটা বিপরীত তৈরি করেন। এবং রামচন্দ্র এই কথাটা বলার ফলেই দেখুন ঘটনাটা ঠিক কি ঘটল সেই জায়গাটাই দেখুন। এবং এই যে আমরা বলবো এই জায়গাটা রামচন্দ্র একেবারে যথার্থভাবে তিনি কিন্তু এই জায়গাটা এইরকমই তিনি করতে চেয়েছিলেন, এরকমই তিনি করতে চেয়েছিলেন। এই জন্য তিনি নিজের থেকেই সীতাকে অত্যন্ত কঠিন কথা, প্রাকৃত জনের মতন কথা শুনিয়েছেন, ঠেলে দিয়েছেন, তাকে প্রায় বের করে দিয়েছে। এরকম যখন একটা হয় তখন যারা অপবাদ দেবে বা জিনিস হয় তারাই প্রতিবাদে মুখর হয়ে ওঠে। ঠিক রামচন্দ্র এটাই চাইছিলেন, এবং সেখানেই সমবেত জনতা তারা ভীষণভাবে প্রতিবাদ করে উঠলেন। রামচন্দ্র এই প্রতিবাদের ধ্বনিটি শুনতে চেয়েছে। ভালো করে দেখুন রামায়ণের মধ্যে এই কথাটি বলা আছে, সেখানে কিন্তু এটা বলা নেই যে সেখানে একটা অগ্নি পরীক্ষা হচ্ছে, আগুন জ্বালানো হয়েছে, সীতা সেই আগুনের মধ্যে প্রবেশ করলেন আর আগুন থেকে বেরিয়ে চলে এলেন, না এটা নয়, এই জিনিসটা সেখানে নেই। যা আছে সেটা এবার লক্ষ্য করুন। দেখুন সেখানে সীতা বলছেন, তুমি যখন আমাকে ত্যাগ করেছো তখন আর আমার বেঁচে থেকে প্রাণ রেখে কী হবে? লক্ষ্মণকে বলছেন, তুমি আগুন জ্বালাও, আমি আগুনে সবার সামনে, আমার স্বামীর সামনে আমি আমার নিজেকে এখানে পুড়িয়ে শেষ করে দেব। এই কথাটা সীতা যখন বলছেন, ঠিক সেই সময় দেখুন সেখানে অগ্নি পরীক্ষা উত্তীর্ণা যে সীতা, এই অগ্নি পরীক্ষাটা যেন রামচন্দ্র এনেছে এই সমবেত জনতার সামনের। এই কথাগুলিই হচ্ছে সীতার প্রতি অগ্নিবর্ষণ। এবং সেখানে তিনি এটা দেখাচ্ছেন যে সেখানে সমস্ত মানুষ, সেখানে বলছেন সমস্ত মানুষ সেখানে প্রতিবাদ করে উঠেছে। এবং তারা কারা? সেখানে বলছেন, সেখানে আমরা রামায়ণের মধ্যে পাচ্ছি অগ্নি পরীক্ষা উত্তীর্ণ সীতার জন্য রামচন্দ্রের অনেক প্রশংসা ঝরে পড়ছে। এবং সেখানে বলছেন তারা যারা এসছেন তারা কেউ শিব, কেউ ইন্দ্র, কেউ অগ্নি এবং ব্রহ্মা। মহাকবি বলছেন, এবং তারা এসে প্রতিবাদ করছেন। এই জায়গাটায় দেখুন তারা বলছেন যে এটা করতে পারো না রামচন্দ্র, এটা তুমি করতে পারো না, এই সীতা চিরশুদ্ধা, তাকে তুমি ত্যাগ করতে পারো না, এই কথাটা। এবার ভালো করে দেখুন সেখানে ওই মধ্যেই কি বলা হচ্ছে, রামচন্দ্র কি বলছেন, স্নিগ্ধানাং লোকপালনঞ্চ মেব বদতাং হিতম। আমার হিতেচ্ছায়, আমার হিতকল্পে লোকপালেরা যে মঙ্গল বাক্য উচ্চারণ করছেন আমি তা মেনে নিচ্ছি। রামচন্দ্র বলছে তারা এই লোকপাল কারা? শিব সেখানে উপস্থিত হয়েছেন, শিব মহাকবি বলছেন সেখানে উপস্থিত হয়েছেন শিব,
উপস্থিত হয়েছেন ইন্দ্র, উপস্থিত হয়েছেন অগ্নি এবং উপস্থিত হয়েছেন ব্রহ্মা। আসলে এরা তো প্রত্যেকেই লোকপাল, জনপ্রতিনিধি তারা। ইন্দ্র একজন জনপ্রতিনিধি, শিব গণপ্রতিনিধি, ব্রহ্মা তিনিও জনপ্রতিনিধি, অগ্নিও জনপ্রতিনিধি। এরা প্রত্যেকেই কিন্তু বৈদিক সাহিত্যে, বেদের মধ্যে এরা প্রত্যেকেই কিন্তু জনপ্রতিনিধি, জনগণ দেবতা, এরা প্রত্যেকেই জনপ্রতিনিধি। জনপ্রতিনিধিরা, সমস্ত জনগণের প্রতিনিধিরাই এসে রামচন্দ্রকে বলছেন এটা তুমি করতে পারো না। সীতা হচ্ছেন চিরশুদ্ধা, তারা যে এসে সিদ্ধান্ত নিচ্ছেন তুমি যা করতে যাচ্ছ এটা সঠিক করছো না। সীতা চিরশুদ্ধা, তাকে তুমি গ্রহণ করো। এবং তারা বলছে, এবং সেখানে স্বয়ং অগ্নি তিনি এগিয়ে এসে বলছেন আমি আদেশ করছি, আর একটি কথাও তুমি বলবে না। রামচন্দ্রকে বলছে আমি আদেশ, অর্থাৎ জনপ্রতিনিধিরা এসে বলছেন আমরা আদেশ করছি, আর একটি কথাও আপনি বলবেন না। না কিঞ্চিৎ বিধাতব্য অজ্ঞায়ামাপিতে। এটা জনতার আদেশ, সমস্ত জনতার প্রতিনিধি বলছেন অনেক কথা বলেছেন আপনি, আর একটি কথাও বলবেন না। এবং সেখানে রামচন্দ্র কি বলছেন? বলছেন সীতার চরিত্র যে শুদ্ধ সেটা আমার থেকে আর বেশি কেউ জানে না। বলছেন আমাকে ছাড়া আর কাউকে যে তিনি মনের মধ্যে স্থান দেননি সেটা আমি সবচাইতে ভালো জানি। অনন্য হৃদয়ং স্থিতং মচ্চিত্ত পরিরক্ষণে অপহবগচ্ছামি। কিন্তু তাহলে রামচন্দ্র যদি সব এতটা জানেন, তাহলে তিনি কেন এইরকম কথাগুলো বলছিলেন? কেন এরকম ব্যাপারগুলো ঘটল? কারণ রামচন্দ্র যদি এইভাবে ব্যাপারটাকে এই দিক থেকে ঘুরিয়ে না নিয়ে আসতেন, তার মনের কথাটাকে তিনি যদি সমস্ত জনসাধারণ জনপ্রতিনিধিদের কথার মধ্যে দিয়ে ফুটিয়ে না আনতেন, তাহলে জন অপবাদটি ভীষণভাবে গ্রাস করত। বলতো এই হচ্ছে সেই দশরথের ছেলে রামচন্দ্র, এই সেই মূর্খ। তার পিতা যেমন কামাত্তা ছিলেন, যেমন মূর্খ ছিল, সেই পিতার মতনই সে তেমনই মূর্খ, তেমনই কামাত্তা। বালিশবত কামাত্ম রাম দশরথাত্মজ। এর কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। এ এক অত্যন্ত কামাত্তা, একটা স্ত্রী, সুন্দরী স্ত্রী পেলেই হলো, না হলে পরের ঘরে যে কাটালো তাকে কোনো রকম বাজ বিচার না করেই তাকে নিজের ঘরে নিয়ে চলে এলো। রামচন্দ্র এই কথাটাকে আর কোনোভাবেই উঠতে দিলেন না। এবং শুধু উঠতে তিনি দিলেন না, তার নিজের বিশ্বাসকে তিনি সমস্ত জনতার মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত করে নিলেন। এই জায়গাটাই লক্ষ্য করা। এইটাই হচ্ছে অগ্নি পরীক্ষার ফল এবং অগ্নিদেবের আদেশের মূল তাৎপর্য। এইখানেই রামচন্দ্রকে আপনাদের বুঝতে হবে। এবং সেখানেই আমরা দেখছি রামচন্দ্র সীতাকে নিয়ে তিনি কিন্তু আশানন্দে তাকে কোলে বসিয়ে রামচন্দ্র সেই পুষ্পক রথে করে তিনি চলেছেন অযোধ্যার দিকে, তাকে সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করে। কারণ তিনি কেবলমাত্র ক্ষত্রবীর্য পুরুষ নন, তিনি একজন কূটনৈতিক নেতাও বটে। এইটুকু তার করার প্রয়োজন ছিল, কারণ তিনি রাজা। তিনি যদি এইভাবে নিয়ে নিজের ইচ্ছেটিকে সমস্ত জনসাধারণের মধ্যে দিয়ে সেই প্রস্তাবের মতন করে
পাশ করিয়ে না আনতেন, এই জায়গাটা বুঝুন। নিজের অন্তরের বিশ্বাসকে তিনি সর্বজনের বিশ্বাসের সঙ্গে যদি না মিলাতে পারতেন, তাহলে তো এই কথা অযোধ্যাতে উঠতই, বা অন্যান্য জায়গায় সঙ্গে সঙ্গেই উঠত যে একজন আমাদের এমনই রাজা যা সে কিনা পরস্ত্রী আসক্ত। এইখানে কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, এখানে ব্যাপারটা শেষ হলো না। মহাকবি এই জায়গায় এইভাবে রামচন্দ্রকে প্রতিষ্ঠা করতে পারলেন না তিনি, কারণ ট্র্যাজিক নায়ক তো এত সহজে তিনি রক্ষা পাবেন হয় না। এত সহজে যদি রামচন্দ্র মুক্তি পেয়ে যেতেন, এত সহজে সীতাকে তিনি যদি প্রতিষ্ঠা করতে পারতেন, এটা রামচন্দ্রের প্রতিষ্ঠা নয়, এটা সীতার প্রতিষ্ঠা। মনে রাখবেন, রামচন্দ্র সীতাকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার নিজের অন্তরের মধ্যে যিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন, তাকে সবার অন্তরের মধ্যেই প্রতিষ্ঠা করতে তিনি চেয়েছেন, সে শুদ্ধা বলে। কিন্তু সেটা তো এত সহজে সম্ভব হবে না। মানুষের চরিত্র যদি সেটাই হতো, তাহলে তো এত প্রশ্ন আপনারা রাখতেন না, এত বইপত্র আমার কাছে পাঠাতেন না, এই এত মুখর কথা যা পরবর্তী সময়ে উঠেছে সেগুলোও হতো না। অগ্নি পরীক্ষার ব্যাপারটা যদি বোঝাতে পারি এবং এখানেই যদি রামায়ণ শেষ হয়ে যেত, তা তো হয়নি। তারপরে তো সীতা বিসর্জনও ঘটেছে। এটা হয়, এটা হবে, আসবো। সীতা বিসর্জনের ব্যাপারটা নিয়েও আমরা আসব, সেখানেও আমরা রামায়ণ থেকে যুক্তি তুলে আপনাদেরকে দেখাবো। এবং তার আগে এই যে সমস্ত সাহিত্য একে নিয়ে গড়ে উঠেছে, যত কিছু রামচন্দ্রকে দোষী করে বা সীতাকে অন্যভাবে ব্যাখ্যা করে যারা যত সব রচনা করেছেন, এই যত, তাদের কথাও তো একটু বলতে হবে। তাদেরও তো কিছু, তাদের প্রশ্নেরও তো খানিকটা উত্তর দিতে হবে। যদি তাদের কথা আমরা ধরি, তাহলে তাদের যুক্তিকেও তো আমাদের খানিকটা খণ্ডন করতে হবে। আসবো আগামী পর্বে। যে সমস্ত মন্তব্য এসেছে, যে সমস্ত কমেন্টস এসেছে, যে সমস্ত প্রশ্ন আপনারা তুলেছেন, এবং বিশেষ করে দক্ষিণ ভারতের যে সমস্ত লেখা, কবিতা, গবেষণার কথা এসেছে, চলম তেলুগু নাটক চলমের যে রচনা এসেছে, সেখানে তারা সীতাকে যেভাবে দেখাতে চেয়েছে, সেগুলো আপনাদেরকে আমরা শোনাবো। এবং তার উত্তর কি হতে পারে রামায়ণ থেকেও আমরা দেখাবো। অবশ্যই একটু ধৈর্য রাখবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে।